আমরা আজকে দেখব যে কিভাবে আমরা আমাদের Canva দিয়ে ছবি তৈরি করতে পারি বা ভিডিও তৈরি করতে পারি, রাইট? কোন কি টুল রয়েছে, কোথায় কিভাবে ইউজ করা হয় এবং একদম প্রফেশনাল ওয়েতে একটা ভিডিও তৈরি করেও কিন্তু আমরা দেখাবো। ইন্টারফেস সম্পর্কে প্রত্যেকের আইডিয়া আছে যে আমরা কিভাবে এই Canva টি ব্যবহার করব, কোথায় কি আছে। যদি জানা না থাকে তাহলে আমাদের যে প্যানেলে বা আই বাটনের লিঙ্ক আছে সেখান থেকে কিন্তু আমরা এটা দেখে নিতে পারবো। যাই আমরা Canva কিভাবে ভিডিও তৈরি করতে হয় সেটা দেখে নিই। প্রথমে যে ক্রিয়েট বলে যে অপশনটি আছে এইখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে আমাদের সামনে খুলে যাবে এরকম একটি ইন্টারফেস, যেটি পপ আপ ইন্টারফেস বলা হয়। তার ঠিক ১, ২, ৩, ৪, ৫ নম্বর অপশনে দেখতে পাবো ভিডিও নামে একটি অপশন রয়েছে। এই ভিডিও অপশনে আমি ক্লিক করে দেব। যখনই আমি ভিডিও অপশনে ক্লিক করব, ভিডিও অপশনে ক্লিক করার সাথে কিন্তু ভিডিওর কিছু ফরম্যাট বেরিয়ে গেছে। যে কোন সাইজে আমি ভিডিওটা তৈরি করব। আমরা Instagram রিলসের জন্য ভিডিও যদি তৈরি করতে চাই তাহলে 1080x1920, যদি ভিডিও ল্যান্ডস্কেপের জন্য বানাতে চাই তাহলে 1920x1080, মোবাইল ভিডিওর জন্য 1080x1920, টিকটক ভিডিওর জন্য 1080x1920 এইভাবে সাজানো রয়েছে। তো সাধারণত আমরা ২ ধরনের ভিডিও চলে। এক হচ্ছে 1080x1920 যেটা পোর্ট্রেট মোডের জন্য, যেটা আমরা ইউজ করি Instagram রিলের ক্ষেত্রে, YouTube শর্ট ভিডিওর ক্ষেত্রে বা Facebook রিলসের ক্ষেত্রে। টিকটকের ক্ষেত্রেও কিন্তু এই সাইজে ইউজ করা হয়। এরপর আসছি ল্যান্ডস্কেপ ভিডিও। ল্যান্ডস্কেপ ভিডিও বলতে রেক্ট্যাঙ্গুলার সাইজটা দেখেই আমরা বুঝতে পারছি। এই ভিডিওটা সাধারণত লং ভিডিওর জন্য ব্যবহৃত হয়। এই দুটো সাইজ ছাড়াও আমাদের আরেকটা সাইজ ব্যবহার হয়, সেটা হলো 1080x1080 অর্থাৎ স্কোয়ার ভিডিও। তো এই ৩ টে ভিডিও কিন্তু আমরা ব্যবহার করি। আমরা যদি একটা ভিডিও দেখি, ল্যান্ডস্কেপ ভিডিও দেখি আর একটা পোর্ট্রেট ভিডিও দেখি, তাহলে আমরা বুঝে যেতে পারবো যে মোটামুটি স্কোয়ার ভিডিওটা কিন্তু এইভাবেই তৈরি হয়। আমি ৩ টে মডেলেই দেখিয়ে দিচ্ছি প্রিসেট দিয়ে, তারপর একটা প্রফেশনাল ভিডিও তৈরি করব। কেমন? প্রথমে আমরা ল্যান্ডস্কেপ ভিডিও চুজ করলাম। যেই ল্যান্ডস্কেপ ভিডিওতে চুজ করব সাথে আমার সামনে অন্য একটা ট্যাবে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। খুব ক্লিন একটা ইন্টারফেস। এটাকে বুঝতে হবে যে এখানে কি রয়েছে, কোথায় কি রয়েছে, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা করতে খুব সুবিধা হবে। আমরা এখানে এই যে লাইনগুলো, এই যে জায়গাটা, এই জায়গাগুলোকে বলা হয় টাইমলাইন। কোথাকে বলা হয় টাইমলাইন? এই যে নিচের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটাকে বলা হয় টাইমলাইন। ওকে? এই যে ওপরের যে অংশটা রয়েছে, এই অংশটা হচ্ছে ভিডিও সেগমেন্টের জন্য। অর্থাৎ যে যত ভিডিও আমরা তৈরি করব, সেই সমস্ত ভিডিওর যে ক্লিপ, ভিডিওর যে প্রিসেট সমস্ত কিছু কিন্তু আমরা এই জায়গায় রাখবো, মিডিয়া ফাইলগুলো। তার ঠিক নিচে রয়েছে অডিও ফাইল। এখানে যত মানে ভিডিও ছাড়া যে সমস্ত ফাইল সাউন্ডের জন্য, সেই সমস্ত ফাইল কিন্তু আমরা এই জায়গাতে রাখবো। বোঝা গেল? আর এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি আমরা, সাদা কালারের যে ইন্টারফেস দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে ক্যানভাস। এটার নাম কি? ক্যানভাস। এর মধ্যে সমস্ত কিছু ফুটে উঠবে। আচ্ছা, এই যে লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনটা হচ্ছে বার। এই বারটা আমি যেখানে নিয়ে যাব, সেই জায়গাটার চিত্রটা বা ভিডিওটা বা অডিওটা কি সেগমেন্টে রয়েছে, কি জায়গায়, কি পরিস্থিতিতে রয়েছে, সেটাই কিন্তু এই ক্যানভাসের মধ্যে ফুটে উঠবে। সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, তার আগে বলে দিই। তাহলে এই ৩ টে অপশন নিশ্চয়ই বোঝা গেল। তাহলে এটার নাম হলো ক্যানভাস, এটার নাম হলো টাইমলাইন, আর এটার নাম হলো, টাইমলাইনের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রিসেট বা মিডিয়া ফাইল, আর এটা হচ্ছে অডিও জায়গা। ওকে? এরপর আমাদের এই দিকটা একটু বুঝে নিই, তারপরে আমরা আরো কিছু অপশন দেখব। এখানে দেখতে পাচ্ছি আমরা ডিজাইন। এই ডিজাইনটা আমরা আগে থেকেই দেখছি। যখন আমরা ছবি তৈরি করছিলাম সেখানেও আমরা ডিজাইন অপশন দেখতে পাচ্ছিলাম। আর ভিডিও সেগমেন্টেও কিন্তু আমরা ডিজাইন অপশন দেখতে পাচ্ছি। এই ডিজাইন অপশনে যদি আমি কার্সারটা নিয়ে যাই, এখানে এসে আমি কিন্তু কিছু অপশন দেখতে পাবো। কি? একটা হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট মানে কি? রেডি তৈরি করা কিছু ক্যানভা টেমপ্লেট আমাদেরকে আগে থেকেই ক্যানভা আমাদেরকে দিয়ে রেখেছে। আমি যদি এখানে ডক্টর লিখে সার্চ করি, DOCTOR ডক্টর লিখে সার্চ করি, তো ডক্টরের জন্য
যে সমস্ত টেমপ্লেটগুলো ইউজ করা যাবে সেই সমস্ত টেমপ্লেট আমাদের সামনে চলে আসবে। এইভাবে আমি যেকোনো ডিপার্টমেন্টের আমি যদি নাম সার্চ করি, সেই সমস্ত ডিপার্টমেন্টের টেমপ্লেট আগে থেকেই ক্যানভা কিন্তু আমাদের বানিয়ে রেখে দিয়েছে। তো আমাদের বানাতে খুব বেশি জটিল হবে না, খুব সহজেই কিন্তু এই প্রিসেটগুলো ব্যবহার করে আমরা একটা ভিডিও তৈরি করেই নিতে পারি। তাহলে টেমপ্লেট বিষয়টা বোঝা গেল নিশ্চয়ই। এরপরে আসছি লেআউট। লেআউট কিন্তু কোনো টেমপ্লেট না। লেআউট মানে হচ্ছে এই যে আমরা টেমপ্লেটগুলো দেখছি, এই টেমপ্লেটগুলোতে তো ছবি, ভিডিও ইউজ করে টেমপ্লেট তৈরি করা হয়েছে। এখানে ছবি, ভিডিও কিছু ইউজ করা হয়নি। প্রিসেট কিছু তৈরি করা আছে। এখানে শুধুমাত্র যদি আমি এটা দেখি, এর মধ্যে একটা লেআউট আছে। এই লেআউটটার মধ্যে আমি বিভিন্ন ধরনের নাম, ছবি, বিভিন্ন ধরনের যা চাইবো আমি এড করতে পারবো। এরপরে হচ্ছে স্টাইল। স্টাইলে গিয়ে আমরা কোন ধরনের কালার ইউজ করব, আমরা ফন্ট ইউজ করব, এই সমস্ত কিছু কিন্তু আমি এখান থেকে ইউজ করতে পারি। তাহলে আমার ডিজাইন বুঝতে পারলাম। ডিজাইনের পরে আছে এলিমেন্টস। এলিমেন্টস এর ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে আমি যখন ভিডিওটা তৈরি করব, সেই ভিডিওটাতে বিভিন্ন ধরনের সেগমেন্ট, বিভিন্ন ধরনের প্রিসেট, বিভিন্ন ধরনের ডিজাইন, সেই ডিজাইনগুলো কিন্তু প্রি-মেড ডিজাইন এখানে কিন্তু তৈরি করা রয়েছে। যেমন অডিওর এলিমেন্ট আছে, ভিডিওর এলিমেন্ট আছে, ফটোর এলিমেন্ট আছে, 3D এলিমেন্ট আছে, গ্রাফিক্স এলিমেন্ট আছে। আমি গ্রাফিক্সে ক্লিক করে দিলাম। গ্রাফিক্সের মধ্যে হাজার এরকম গ্রাফিক্স রয়েছে। এবার গ্রাফিক্সের মধ্যে আমি যদি সার্চ করি যে এই রিলেটেড গ্রাফিক্স আমার চাই, তাহলে কিন্তু আমি সেটা পেয়ে যাব। ভিডিওর মধ্যে আমি যদি চাই MOTHER মাদার সার্চ করলাম, তাহলে আমি কিন্তু মাদার নামে সার্চ করলে আমি কিন্তু মাদারের বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু পেয়ে যাচ্ছি। বোঝা গেল? তাহলে এখানে প্রিমেড তৈরি করা আছে। ফটো, আমার ফটো দরকার। ফটোর মধ্যে আমি সার্চ করছি MONKEY। মাংকি যদি সার্চ করি, আমি কিন্তু মাংকির বিভিন্ন ধরনের ছবি পেয়ে যাচ্ছি। ভিডিও জায়গায় যদি আমি এটা মাংকি লিখে সার্চ করতাম, তাহলে আমি মাংকির বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যেতাম। ঠিক আছে? তো এই ভিডিওগুলোকে আমি ইউজ করতে পারি। আচ্ছা, এইবারে গেল ফটো, ভিডিও, 3D। 3Dর বিভিন্ন ধরনের লুকস রয়েছে। যদি 3D আমি ইউজ করতে চাই, ওখানে কোনো 3D এলিমেন্ট আমি ইউজ করব। সেখানে কল টু অ্যাকশন বা কলিং বাটন, বিভিন্ন ধরনের বাটন হতে পারে, বিভিন্ন ধরনের কলিংস হতে পারে, বিভিন্ন ইমোজি হতে পারে। কি সমস্ত কিছু কিন্তু এখানে প্রি-মেড তৈরি করা করে দেখতে হবে। অ্যানিমেশন, ধরুন যে এই জিনিসটা আমি ইউজ করব। যে এখানে একটা নাম্বার ইউজ করলাম, এখানে এইরকম একটা টিক চিহ্ন দিয়ে একটা ফোন নাম্বার দেখাচ্ছে। তখন কিন্তু আমি এটা ইউজ করতে পারি। সাবস্ক্রাইব বলে আমি একটা ইউজ করলাম, এই যে সাবস্ক্রাইব বলে আমি এটাকে ইউজ করে দিলাম। এরকম একটা জায়গায় এরকম সাবস্ক্রাইব জ্বলতে থাকলো। এবং শুধু তাই নয়, এখানে আমি সার্চ করেও কিন্তু বিভিন্ন ধরনের অ্যানিমেশন কিন্তু পেলেও মানে পাবো আমি। ঠিক আছে? তাহলে আমি এলিমেন্ট বুঝতে পারলাম। এখানে আছে টেক্সট, বিভিন্ন ধরনের টেক্সট ইউজ করব, ব্র্যান্ড আমি ইউজ করতে পারবো, আপলোড, আমার যেগুলো পছন্দের জিনিস সেগুলোকে আমি এখানে আপলোড করে, মানে কাস্টমার যদি আমাদেরকে কিছু প্রিসেট পাঠায় সেগুলোকে আমরা এখানে ইউজ করতে পারি। আচ্ছা, টুলস আছে, বিভিন্ন ধরনের টুলস ইউজ করতে পারি, যেমন এখান থেকে ড্র করতে পারি। আচ্ছা, ম্যাজিক মিডিয়া ইউজ করতে পারি। ম্যাজিক মিডিয়া বলতে পুরোটাই AI। এখানে আমি কিছু একটা লিখে দেবো, ওটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে ক্যানভাতে ভিডিও তৈরি করার জন্য যে টুলস দরকার, সবই কিন্তু ক্যানভা ভরে দিয়েছে। বোঝা গেছে তো?